হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বাঙালি পরিবার ব্লগার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর 3 মিনিট দেখার পর কমেন্টস করবেন। যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রিপশনের পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। পরবর্তী নতুন সব ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে সবার আগে। এই তো আমার ব্লগে আসলে ডেইলি ব্লগ, আর এটা হচ্ছে প্রতিদিনের কাজকর্ম, রান্না বান্না, আনন্দ বিনোদন, খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করি। প্লিজ আমাদের সাপোর্ট করবেন। আজকে এখন বাজে 12:30, তো ঘরটা ভালো মতো পরিষ্কার করে নিলাম বিছানা ঝাড়ু দিয়ে, তারপর ঘর ঝাড়ু দিয়ে বসেছি। আম্মুকে বলতেছিলাম যে মা প্লিজ জাম্বুরা ভর্তা বানিয়ে দাও। তো আম্মা আবার জাম্বুরা ভর্তাটা অনেক মজা করে একটু ভিন্ন স্বাদের বানায়, আপনাদের সাথে সেটা শেয়ার করব। আসলে দেখা যায় জাম্বুরা মাখাটা স্ট্রিট ফুড, একটা পপুলার স্ট্রিট ফুড আমাদের কাছে অনেকের খুব পছন্দ। আর ভ্যানের মামাদের চাইতেও কিন্তু বাসায় খুব মজা করে বানিয়ে নিতে পারেন। তো জাম্বুরা বা বাতাবি লেবু কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ, আর এটা একদম পুষ্টিগুণ সমৃদ্ধ, যেটা দাঁত গঠন করতে সহায়তা করে। এবং আমার ছেলে 7 বছরে পড়েছে, ওর 2টা দাঁত পড়েছে। ওকে বলতেছি বাবা আজকে জাম্বুরা খাবে তুমি, বলে কি হবে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে কি হয়, ওকে বললাম। অনেক সময় আগে আম্মু করতো আমার ছেলেকে জাম্বুরার এই উপরের এই খোসা দিয়ে ওকে দাড়িপাল্লা বানিয়ে দিত, আর ও খেলতো। আমার নানু শাশুড়ির গাছের জাম্বুরা, আসলে দেখা যায় গ্রাম থেকে এসব দেশি খাবার বা দেশি ফল কিন্তু সহজে অনেকেই পায় না, কিন্তু গ্রামের এইসব ফল আমরা জাম্বুরা, তারপর পেয়ারা, এগুলা কিন্তু অনেক ভালো লাগে। তো আমার নানি শাশুড়ি পাঠিয়েছে দেশ থেকে। কেউ আসলে আসলে দেশের আত্মীয় স্বজনরাও চায় যে কেউ যদি ঢাকায় আসে তো তাদের কাছে পাঠিয়ে দেয়। জাম্বুরার কিন্তু অনেক মজা। তো কেনা জাম্বুরার থেকে নিজেদের গাছের জাম্বুরার স্বাদই অন্যরকম হয়। যাই হোক, জাম্বুরার কোয়াগুলোকে এভাবে ছাড়াতে হয়, আর আম্মু সবগুলো ছাড়িয়ে নিয়েছে। স্কুলের সামনে থেকে যখন টিফিন টাইমে খেতাম, তো প্রায় সময় দেখা যেত জাম্বুরা ভর্তাটা আমরা বান্ধবীরা সবাই খেতাম। এখন মনে পড়লো হঠাৎ যে আম্মু তুমি তো লেবু পাতার সরিষা দাও, ওই মামারা তো এগুলা দিত না। হ্যাঁ, বলে যে যে যেরকমভাবেই বানায়, এক একজন এক এক রকমভাবে বানায়, বাট লেবু পাতার ফ্লেভার আর সরিষার তেলের একসাথে মাখানো এই জাম্বুরাটা একদম মুখে লেগে থাকে। তো আপনারাও ট্রাই করবেন। আমি একটা শুকনো মরিচকে এমনি চুলায় ভালো মতো করে নিয়েছি, পুড়ে নিয়েছি। তারপর লবণ দিয়ে ওটাকে ভালো মতো মথে নিয়েছে আম্মু মরিচটাকে, শুকনো মরিচ টেলেছি। তারপর লবণ দিবেন স্বাদ মতো, আর আধা চামচ বিট লবণ দিয়ে দিবেন, আর আধা চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়ো নিয়েছি, আপনারা ঝাল কম খেলে কম দিতে পারেন। এরপর হাত দিয়ে মেখে নিয়ে এরপর দিয়ে দিতে হবে সরিষার তেল। তো জাম্বুরা ভর্তাটা কিন্তু হাত দিয়ে মাখাতে হয়, আর একটু আলতোভাবে, বেশি জোরে মাখামাখি করলে আবার একটু তেতো হয়ে যায়। আর লেবু পাতা, গাছের কাগজি লেবু পাতার ঘ্রাণটাই যে এত ভালো লাগে, তো ওই লেবু পাতাটাকে একটু ভালো মতো কষলিয়ে আলতোভাবে, বেশি জোরে কষলালে তো তেতো হয়ে যায়। তো এটা দিয়ে এই তো মেখে মজাদার জাম্বুরা ভর্তা, আর এটাই আজকে দুপুরে খেয়েছি। তো ঘরোয়া কোনো জিনিস তৈরি করলে আগে ডেলি ব্লগ হলে কি হয়েছে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি, একটু এটাই আমার আর কি একটা ভালো লাগে।
পরে চাইলে আপনারা লেবু পাতা ঘ্রাণটার জন্য লেবু পাতা ফেলে দিতে পারেন। এই তো হয়ে গেছে ভ্যানের মামাদের চাইতেও সেরা জাম্বুরা মাখা। তো এই তো সবাই খেয়েছি, আর সত্যি অনেক মজা হয়েছিল। আমার ছেলে আবার মরিচ দিয়েছি তাই ও খাবে না বলতেছিল, ওকে আবার আলাদা একটু ছাড়িয়ে নিয়েছি জাম্বুরা, ওটা দিয়েছি। এখন দুপুরে আজান দিচ্ছে, পাশে একটা পুকুর, ওখানে ছোট ছোট বাচ্চারা সাঁতার কাটে, মানে এত ছোট বাচ্চারা সাঁতার কাটে দেখে তো আমার ছেলে প্রায় বলে আম্মু আমি সাঁতার কাটবো, আমাকে নিয়ে যাও। যাই হোক, ওরে কখনো আমরা কোন সময় ওই জায়গায় যাই না পুকুরে। তো ছেলেকে হাতের নখগুলো কেটে দিচ্ছি। আসলে রাত্রেবেলা গতকালকে রাতে বলেছিল, কিন্তু রাত্রে আসলে নখ কাটতে হয় না, রাত্রে নখ কাটা নিষেধ। আর এখন এই দুপুরে নখটা কেটে তারপর ওকে আর কি গোসল করিয়ে দিব। আর ওদিকে আম্মু আবার আজকে বলতেছে যে মাংস আর মাসকলাই ডাল রান্না করবে। তো মাসকলাই ডালটা কিন্তু অনেকের খুব পছন্দের, আর আমারও খুব ভালো লাগে। আর অনেকে আছে যে ডিম দেয়, কেউ মাছ দিয়ে রান্না করে, আবার কেউ আছে মাংস দিয়েও রান্না করে, যেমন একটু হাড্ডি টাইপের মাংস আছে ওগুলো দিয়ে রান্না করে। তো যেটাই হোক, প্রত্যেকটা আইটেম কিন্তু যেটা দিয়েই করা হোক, মাসকলাই ডাল একদম মানে এত প্রিয় আমাদের ঘরে, আর আমার তো খুব পছন্দের। এমনি মাসকলাই ডাল বাসায় একটা লোক বিক্রি করে সব সময় আমাদের এলাকায়, তো ওনার কাছ থেকে নিয়ে এগুলা এই যে একটু টেলে নিয়েছে, এরপর আম্মু শিলপাটায় বেটে নিচ্ছে। বাটার পরে পানিতে ভিজিয়ে রাখতে হয়, প্রায় 15-20 মিনিট ভিজিয়ে রাখতে হয়। এরপর এই মশলা দিয়ে যত কষিয়ে অন্যান্য তরকারি রান্না করা হয়, ঠিক ডালটাও এভাবে রান্না করা হয়। পেঁয়াজ আদা রসুন দিয়ে, তারপর তেজপাতা দিয়ে মশলা কষিয়ে অল্প একটু পানি দিয়ে এই ভুনা করতে হয় মশলাটা, তারপর দিয়ে দিতে হয় অল্প পানি। এরপর ওই ভিজিয়ে রাখা মাসকলাইয়ের ডালগুলো ঢেলে দিতে হয়, আর একটু পরপর নাড়তে হয় যাতে দলা পাকিয়ে না যায়, আর চুলার আঁচটা একদম মিডিয়াম থাকবে। তো ডালটা যখন সিদ্ধ হয়ে যায় প্রায়, মানে বুঝবেন যে হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হয় ডিম। তো কেউ মাছ দিয়েও রান্না করে, মাংস দিয়েও রান্না করে, যেটাই রান্না করুক আমার অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, এই তো দেখা যায় যে আমি আরও বড় করতে চাইছিলাম ভিডিও, বাট চিন্তা করলাম যে আসলে এত বড় ভিডিও হয়তো ভিউয়ার্সরা পছন্দ করবে না। ওদিকে আরেক চুলায় মাংস হচ্ছে, তো গরুর মাংস আর মাসকলাইয়ের ডাল দিয়ে আজকে লাঞ্চ করেছি। আর নামানোর আগে অবশ্যই জিরার গুঁড়ো দিবেন, ভাজা জিরার গুঁড়ো। আর যারা এখনও মাসকলাই ডালটা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে আপনি পেট ভরে ভাত খেতে পারতেছেন। এভাবেই কেটে যাচ্ছে এক একটা দিন, জীবন থেকে এক একটা দিন চলে যাচ্ছে। তো এই তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবার ভালো কামনা করি, সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।